আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে একটা এনজাইম তৈরি করবে, সেটা স্কিনের জন্য কতটা ভালো। তো ফ্রেন্ড, তার জন্য আমার পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে, যাতে রিঙ্কেলস আসছে অসময়ে, র্যাশ, ব্রণ, পিম্পলস, পিগমেন্টেশনে ভরে গেছে, এমনকি যাদের স্কিনে ট্যান পড়ে গেছে, কোনো উজ্জ্বল ভাব নেই, তারা কিন্তু ইউজ করতে পারবে, একমাত্র সেন্সিটিভ স্কিন বাদে। তো ফ্রেন্ড, এটা কিন্তু সপ্তাহে 3টে দিন ইউজ করা যাবে। এই এনজাইমটা তোমরা কিভাবে তৈরি করবে সেই সমস্ত নিয়ে আজকে আমি ভিডিওটি করতে চলেছি। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে, এবং কিন্তু পদ্ধতিটাও খুব ইজি, শুধু এইটুকু জানতে হবে, তাহলেই কিন্তু এত বড় সমস্যার সমাধান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তো ফ্রেন্ড, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বেঙ্গলি বিউটির চ্যানেলে স্বাগত। তো ফ্রেন্ড, আমি এখানে প্লেন মুলতানি মাটি নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। মাত্র দুটো জিনিস দিয়ে তোমরা কিন্তু এই সমস্যার সমাধানগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। তো ফ্রেন্ড, আমি মুলতানি মাটি নিয়ে নিয়েছি, আর যে এনজাইমটা আমি তৈরি করেছি, যেটা আর কি আমাদের গুড ব্যাকটেরিয়া যেটাকে বলা হয়। তো ফ্রেন্ড, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনের ওপেন পোর্স যাদের আছে সেই সমস্যা তো দূর করবে, পাশাপাশি র্যাশ, ব্রণ, ব্ল্যাকহেডস সেই সব সমস্যাগুলোও দূর করবে। তো ফ্রেন্ড, এই যে দেখছো ফেনা ফেনা মতো একটা জিনিস, এটা কিন্তু ভেজানো চাল, জলে ভেজানো চাল। এটিকে আমি 8 দিন কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। প্লেন একবার ধুয়ে নিয়ে সেই চালটি দেখো একবারে ভাত হয়ে গেছে, সাদা হয়ে গেছে, চালের যে আসল রং সেটা কিন্তু আর নেই। তো ফ্রেন্ড, একদম ভাতের মতো হয়ে গেছে। এবারে দেখো এটি ছেঁকে নিয়েছি। 8 দিন কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে এটিকে ছেঁকে নিতে হবে। এইভাবে এনজাইমটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের স্কিনের মধ্যে র্যাশ, পিম্পলস, যাদের ওপেন পোর্সের সমস্যা আছে, এমনকি পিগমেন্টেশনের মতো সমস্যাকে কিন্তু দূর করতে ভীষণভাবে হেল্প করবে। এই জলটিকে তোমরা এবার নর্মাল টেম্পারেচারে বা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, অসুবিধা নেই। কিন্তু যখন তোমরা এই এনজাইমটা তৈরি করবে তখন কিন্তু নর্মাল টেম্পারেচারেই রাখতে হবে, ফ্রিজে রাখলে চলবে না। এইভাবে অল্প পরিমাণে মুলতানি মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে। সেটিকে মিশিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করতে হবে, আর কিন্তু কিচ্ছু লাগবে না, কিচ্ছু মানে কিছুই না, শুধু এনজাইম আর একটু মুলতানি মাটি। এখানে আমি 1.5 চামচ মতো মুলতানি মাটি নিয়ে নিয়েছি, আর ওই যে এনজাইমটা আমি তৈরি করেছি সেটা নিয়ে নিয়েছি। একটা কিন্তু স্মেল আসবে, কিসের মতো সেটাও একটু বলে দিচ্ছি। একটু মদের মতো কিন্তু একটু স্মেল আসবে, হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, আবার অনেকের কাছে তেমন একটা খারাপ বিষয় লাগবে না। তো ফ্রেন্ড, যদি খুব একটু খারাপ লাগে তোমরা সেক্ষেত্রে এখানে এসেন্সিয়াল অয়েল অ্যাড করতে পারো, কিন্তু আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ থাকার পরে উগ্র গন্ধটা ছিল না। এভাবে তোমরা অন্তত 30 থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দাও, তারপরে দেখবে এই গন্ধটা কিন্তু অতটা থাকছে না। তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এটিকে তোমরা মুখে অ্যাপ্লাই করো, অবশ্যই আপওয়ার্ড ডিরেকশানে, নিচ থেকে উপরে তুলবে। তো ফ্রেন্ড, একবার দেখে নাও। আমি বারবার যখনই ভিডিও করি আমি নিজেও খুব আনন্দ পাই যে আমার পিগমেন্টেশন কমে গেছে, অনেকখানি লাইট হয়ে গেছে, শুধু একটা তিলের মতো দাগ আমার স্কিনের উপর রয়ে গেছে। তো ফ্রেন্ড, সেটাও কিন্তু হালকার দিকে। এখানে কিন্তু আমি কোনো বিউটি ক্যামেরা ইউজ করিনি। তোমরা দেখো আমার এমনকি যেগুলো আইব্রো যেগুলো বেরিয়েছে সেইগুলো প্রত্যেকটা লোম পর্যন্ত দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, এবার আমি এই প্যাকটি আগেই বলেছি নিচ থেকে উপরে তুলে তুলে প্যাকটি ইউজ করতে হবে, যেহেতু একটি রিঙ্কেলসের জন্য কাজ দেবে। তো ফ্রেন্ড, আর তাছাড়া তো র্যাশ, ব্রণ ঠিক করবে, ওপেন পোর্সের সমস্যাটা থাকলে সেই ওপেন পোর্সের সমস্যাটাও কিন্তু ঠিক করবে। তাই কিন্তু আমাদের সবসময় নিচ থেকে উপরে টেনে টেনে প্যাকটি লাগানোর চেষ্টা করতে হবে। তো ফ্রেন্ড, এটা কিন্তু আমার রান্নার জন্য নেওয়া হলেও এই স্প্যাচুলাটা কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করিনি। এটা আমি কিন্তু এই প্যাক লাগানোর জন্যই ব্যবহার করি। এটাতে কিন্তু আমার খুব স্মুথভাবে প্যাক লাগানো হয়ে যায়। তো ফ্রেন্ড, তাই আমি এটা দিয়ে ফেস প্যাকটি লাগিয়ে ফেলছি আমার পুরো মুখে। তো ফ্রেন্ড, তোমরা চেষ্টা করবে এই প্যাকটি তোমরা হাতে, পায়ে, পিঠে
খোলা অংশে লাগালে কি হবে, তোমাদের যেই অংশে ট্যান পড়ে যাচ্ছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো ফ্রেন্ড, এভাবে পুরো মুখে তোমরা এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করে নিয়ে 15 মিনিট পর্যন্ত রাখো। 15 মিনিট রাখার পরে তুলে ফেলতে হবে। আগেই বলে দিয়েছি, সেনসিটিভ স্কিন যাদের আছে, যাদের স্কিন লাল হয়ে আছে, সেনসিটিভ স্কিন হয়ে রয়েছে, তারা কিন্তু এটি অ্যাভয়েড করবে। কেন, এতটা গুড ব্যাকটেরিয়া বা এই এনজাইমটা কিন্তু স্কিন নিতে পারবে না। তো ফ্রেন্ড, তার জন্য বলবো আগে তোমরা সেনসিটিভ স্কিন ঠিক করে ফেলো, তারপরে কিন্তু এই প্যাকটি ইউজ করো। আগে কিন্তু আমারও স্কিন ভীষণ সেনসিটিভ ছিল, আমি কিচ্ছু ইউজ করতে পারতাম না। তো ফ্রেন্ড, আমার সেনসিটিভ স্কিন আমি কিভাবে ঠিক করেছি তার উপরে আমি ভিডিও তোমাদেরকে দিয়েছি। আরও আমি লিঙ্ক আমি আমার এই ভিডিওর নিচে দিয়ে দেব, তোমরা কিন্তু অবশ্যই সেই লিঙ্কটা ক্লিক করে দেখে নিতে পারো আমার ওই ভিডিওটি। তো ফ্রেন্ড, অবশ্যই যা যা বলা আছে ভিডিওর মধ্যে সেগুলো ফলো করো, অবশ্যই তোমাদের উপকার হবে। তো ফ্রেন্ড, শুকিয়ে এলে তোমরা যে এনজাইমটা তৈরি করা হয়েছে সেটা দিয়েই কিন্তু তোমরা মুখটাকে হালকা হাতে রাব করতে করতে তুলে ফেলবে। তো ফ্রেন্ড, এইভাবে তোমরা ইউজ করো, তোমাদের স্কিন সফট, স্মুথ এবং যেগুলো যেগুলো সমস্যার কথা বলা হয়েছে এখানে প্রত্যেকটা সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। সপ্তাহে 3টে দিন ইউজ করো। অবশ্যই ইউজ করার পরে তোমরা কিন্তু যারা ক্রিম মাখো তারা কিন্তু ক্রিম মাখবে, আর যারা পিগমেন্টেশনের জন্য ইউজ করছো তারা কিন্তু অবশ্যই দেশি ঘি, আগেও বলা রয়েছে তোমরা দেশি ঘিটা অবশ্যই অ্যাপ্লাই করো, প্রচণ্ড উপকার পাবে। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই, বাই।